বাংলা সঙ্গীত জগতে আবারও একটা বিরাট নক্ষত্র পতন। প্রয়াত হলেন গায়ক সুরকার অধীর বাগচি। প্রখ্যাত সঙ্গীত পরিচালক অনিল বাগচির ছেলে তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। গত শনিবার দুপুর ১২টা ১৫ নাগাদ তাঁর প্রয়াণ ঘটে। বেশ কিছু বছর ধরেই অসুস্থ ছিলেন বর্ষিয়ান শিল্পী। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, আর শনিবার দুপুরেই না ফেরার দেশে পাড়ি দেন তিনি। বনবাসর দুই পুরুষের মতো ছবির গানে সুর দিয়েছিলেন অধীর বাগচি। দুই পুরুষ ছবির সেই বিখ্যাত গান বেহাগ যদি না হয় রাজি, এই গানে সুর দিয়েছিলেন তিনি। মান্নাদের কণ্ঠে ছিল গানটি। গৌরী প্রসন্ন মজুমদার, শ্যামল গুপ্তের লেখা অনেক গানেই তিনি সুর দিয়েছেন। অ্যান্টনি ফিরিঙ্গি, বন পলাশির পদাবলীর মতো ছবিতেও শোনা গিয়েছে তাঁর গান। অধীর বাগচির চলে যাওয়ার খবরে সৈকত মিত্র বলেন, একটাই আক্ষেপ, শেষ সময়ে ওনার পাশে কেউ ছিল না, খোঁজও রাখেনি কেউ। নিমতলা শ্মশানে শেষকৃত্যের সময় আমরা কয়েকজন শিল্পী কেবল সঙ্গে ছিলাম। প্রসঙ্গত, হাওড়ার সালকিয়ায় মামার বাড়িতে তাঁর জন্ম। ২.৫ বছর বয়সে কলকাতায় চলে আসেন। পড়তেন সিটি কলেজিয়েট স্কুলে, তারপর বঙ্গবাসী কলেজে পড়েছেন। গানের হাতেখড়ি মায়ের কাছে, মূলত মায়ের কাছেই শিখেছেন পাশ্চাত্য সঙ্গীত। এছাড়াও অতুল প্রসাদ ও রজনীকান্তের গানও শিখেছেন। বাবার কাছে শিখেছেন শাস্ত্রীয় সঙ্গীত, রাগাশ্রয়ী গান। তাঁর গুরু ছিলেন ওস্তাদ মেহেদি হুসেন খাঁ। খুব ছোটবেলা থেকেই তাঁর কাছে গান শিখেছেন তিনি। মেহেদি হুসেন খাঁ তাঁর বাবারও গুরু ছিলেন। অধীর বাগচির প্রয়াণে সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। পরপারে যেখানেই থাকুন, ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।